অফিসাররা আছে, আমরা নিজেরা আছি, ঘটবে কেন? আর আমি বারবার বলছি তো যে আমরা বলার পরও যদি কারো সাহস থাকে ঘটানোর জন্য, সেই সাহসটা তো আমাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। আর দেখবো না যে কে আছে, দেখতে হবে না। তাহলে আমি তো এখানে ইলিগাল কিছু বলছি না, ঠিক আছে? জনগণ তার ভোট দেবে, সুষ্ঠু করে ভোট দেবে, এখানে অশান্ত পরিবেশ যেই তৈরি করবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। কিছুক্ষণ আগে চিংড়ি প্রতীকের যে চেয়ারম্যান প্রার্থী, তার ছেলে আসলে অভিযোগ করলো যে হুশিয়ারের যে হাজী আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয় রয়েছে সেখানে দল কলমের যে প্রার্থী তার সমর্থকেরা ককটেল করেছে, এবং তিনি এটাও জানিয়েছেন যে আরো কয়েকটা কেসে তারা এই ধরনের ঘটনা পরিকল্পনা করছে, এবং রিটার্নিং কর্মকর্তা তার কাছে নাকি সেটা জানাবেন, তিনি এটাও জানিয়েছেন। এখন ভাই আমি আপনাকে বলি, যে ঘটনাটা আপনি আমাকে বললেন, ওইখানে আমার একজন অ্যাডিশনালিস্ট গিয়েছিল, দেখেছি এই ধরনের কোনো ঘটনা। কেউ বলছে যে পেছনে একটা শব্দ হয়েছে, কেউ বলছে এটা হয়েছে। এখন ধরেন এইখানে এইটা একটা কেন্দ্র, এটা কেন্দ্রের পেছনে যদি কোনো একটা শব্দ হয়, সেই শব্দ যদি এখন কেউ বলে যে এটা ককটেল বিস্ফোরণ হয়েছে বা একটা পটকা বিস্ফোরণ হয়েছে, এটার বাস্তবতা কতটুকু এটা আপনি নিজে ভালো করে বলতে পারবেন। আর ভোট হচ্ছে উৎসবমুখর পরিবেশে। একটা কেন্দ্রে কিন্তু দেখবেন আপনি, যে ভোট দিয়েছে সেও থাকবে, যে ভোট দেয়নি সেও আসবে, যে ভোটার না সেও আসবে, যে ভোটার সেও আসার চেষ্টা করবে, তাই না? কারণ কিছু যেন সবার মধ্যে এক ধরনের একটা উৎসব কাজ করে। এখন যখন মানুষ যখন কেন্দ্রের কাছে এসে ভিড় জমায়, তখন এক পক্ষ আরেক পক্ষকে মনে করে যে এই ভিড় হচ্ছে আমাদের কাছ থেকে। আমরা যখনই দেখি যে একটা কেন্দ্রে বেশি লোকজন জড়ো হচ্ছে, তখন কিন্তু আমরা সেখান থেকে সেই লোকজনগুলোকে সরিয়ে দিই। আপনি যে কেন্দ্রের নামটা বললেন, আমার অ্যাডিশনাল স্পিকারে গিয়ে কিন্তু এই কাজটা করেছে। তাদেরকে বলেছে যে ভাই আপনারা যদি ভোটার না হন তাহলে এই কেন্দ্রের আশেপাশে থাকার দরকার নেই, এবং তারা চলে গিয়েছে। সুতরাং এখানে তো অন্য কোনো ঘটনার কোনো নিউজ আমাদের কাছে। আমরা চাই সচ্চার থাকবে সব ক্ষেত্রে, সর্বক্ষেত্রে সব। আমি দু একটা কেন্দ্রে একটা অভিযোগ পেয়েছিলাম যে চেয়ারম্যান পদপ্রার্থী যারা রয়েছেন বা ভাইস চেয়ারম্যান রয়েছে পদের আছে, তাদের কিছু কিছু এজেন্টদের আসলে বিভিন্ন কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে, কলিয়াগাছিয়া বা হচ্ছে আমি আপনাকে বলি, এই জিনিসগুলো হলো কি নির্বাচনের মাঠে একটা এখন ধরেন আপনি প্রিজাইডিং অফিসার কেন্দ্রে আছে, প্রিজাইডিং অফিসার আছে, কেন্দ্রে ইনচার্জ আছে, সহকারী প্রিজাইডিং অফিসার আছে। তো তাকে বলতে হবে যে আমি ওই ক্যান্ডিডেটের এজেন্ট, সুতরাং আমাকে এই যে বের করে দিচ্ছে। কে বের করে দিবে? এখন তো প্রিজাইডিং অফিসার ওইখানে নিজেই আছে, ওইখানে পুলিশ আছে, আনসার আছে, সবাই আছে আমরা, সুতরাং বের করে দেওয়ার তো কোনো সুযোগ নেই। এখন কেউ যদি মনে করেন না গিয়ে যদি বলে যে আমাকে বের করে দিচ্ছে বা এবং স্পেসিফিক্যালি বলতে হবে, স্পেসিফিক যে ইয়েস ওই কেন্দ্রে আমি গিয়েছিলাম, এই যে আমি গিয়েছি, এই যে আমাকে এখান থেকে একজন প্রিজাইডিং অফিসার স্পেসিফিক একজন এজেন্ট আমাদের ভিডিও ফুটেজও দিয়েছেন, সেই প্রেক্ষিতে বললাম আচ্ছা যদি এরকম কোনো ঘটনা কোথাও কেন্দ্রে ঘটে থাকে যে প্রিজাইডিং অফিসার জানা সত্ত্বেও এজেন্টকে ঢুকতে দিচ্ছে না, তাহলে অবশ্যই এটা আপনি আমাকে কেবল জানান। আমি রিটার্নিং অফিসারের সাথে কথা বলবো এবং সেই প্রিজাইডিং অফিসারের কেন ঢুকতে দেয় নাই বা কেন কি হয়েছে এটার ব্যবস্থা অবশ্যই। কেন্দ্র নাম্বারটা বলুন। এটা হচ্ছে মুসাপুর ইউনিয়ন ধামগড় উচ্চ বিদ্যালয়, মুসাপুর ইউনিয়নের ধামগড় উচ্চ বিদ্যালয়। এই যে রিটার্নিং অফিসার আছে বারপাড়া উচ্চ বিদ্যালয়, বারপাড়া উচ্চ বিদ্যালয় যে আমার পাশে প্রিজাইডিং অফিসার, ওইখানকার প্রিজাইডিং অফিসার ছিল হচ্ছে সাইফুল ইসলাম, এরকম মেবি। এটা হচ্ছে সকাল 8টা থেকে তাদেরকে ঢুকতে হয়, তারপর হচ্ছে আমরা যাওয়ার পর হচ্ছে 9:30টার মধ্যে আমরা যখন এখানে গিয়েছি তখন আমাদের সামনে তাদেরকে বসানো হয়েছে, কিন্তু যারা এজেন্ট ছিল তারা এসে আমাদের কাছে অভিযোগ করেছে যে আমাদের ঢুকতে হয়েছে, এরকম ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে। এখন নাম্বার থেকে এইমাত্র মানে এখন ঘটনাটা ঘটনা সকালে ঘটেছিল, আমরা গিয়েছিলাম, এটা আমি অবগত করলাম আর কি। আমি আপনাকে বলি এটা হতে পারে সকালবেলা যদি একটা, এখন পর্যন্ত যেহেতু সকালবেলা যদি এটা হয়ে থাকে সাথে সাথে এটা রিটার্নিং অফিসারকে জানানো উচিত। রিটার্নিং অফিসারকে বা আমাকে বা জেলা প্রশাসনকে যদি জানাইতো তাহলে কিন্তু ওটা উইদিন ফিউ সেকেন্ডস কিন্তু এটা আমরা ব্যবস্থা নিতে পারবো। এখন বাজে 12টা, এখন আপনার মাধ্যমে কিন্তু আমরা জানবো, কোনো ক্যান্ডিডেট কিন্তু আমাদেরকে বলছে। এখন আমার কথা হচ্ছে যে আমাকে তো বলতে হবে যে হ্যাঁ আপনি মনে করছেন যে আপনার এখানে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন, তাকে তো বলতে হবে যে হ্যাঁ এই জিনিসটা হচ্ছে, তাহলে না আমি ব্যবস্থা নিতে পারবো। এখন তারা যদি প্রপার জায়গায় না বলে যদি মনে করেন লোকজনের কাছে বলে বেড়ায় তাহলে তো এটা আমি জানবো না। তারপর আপনি আমাকে বললেন রিটার্নিং অফিসার এখানে আছে, এখন এখানে ব্যবস্থা নেই কেন? যেহেতু এখন পর্যন্ত কোনো ঘটনা ঘটেনি, বড় ধরনের দুর্ঘটনা ঘটে, যদি আগামীতে ঘটে